আসসালামু আলাইকুম। এবারের কক্সবাজার ট্যুরটা আমাদের কেমন গেল এবং কোথায় কোথায় খাওয়া দাওয়া করলাম, কোথায় কোথায় ঘুরলাম সব কিন্তু থাকবে এই ভ্লগে। ঠিক 12টার দিকে আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম টেকনাফে যাওয়ার উদ্দেশ্যে, কারণ টেকনাফের যে রোডটা সেটা মারাত্মক সুন্দর। তো আমাদের প্ল্যান আজকে ছিল যে আমরা কলাতলি থেকে টেকনাফের উদ্দেশ্যে যাব আর ওখানের পুরা ভিউ এনজয় করব, প্লাস রাস্তায় কিছু জায়গায় থামবো। লাঞ্চ করার জন্য আমরা পাটুয়াটেকে থামি আর ওখানে একটা রেস্টুরেন্টে যাই যেটার নাম ছিল ওশান পার্ল রেস্টুরেন্ট। এখানেই হচ্ছে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা শেষ করব। এই রেস্টুরেন্টে কিন্তু হঠাৎ করে আমাদের থামা, আমরা কখনো এখানে খাইও নাই, তো এখানের খাবার দাবার কিরকম হবে জানাও ছিল না, বাট যাই হোক আমরা অর্ডার করে ফেলি অনেক কিছুই। এই তো আমি আমার প্লেটটা সবকিছু দিয়ে সাজাই ফেলি। আর ওখানে কিন্তু অনেক টাইপের মাছের ভ্যারিয়েশন ছিল, যার কারণে আমরা অনেক টাইপের মাছ ট্রাই করি। আলহামদুলিল্লাহ এখানের খাবার কিন্তু খুবই মজার ছিল আর ফ্রেশও ছিল। আপনারা যদি পাটুয়াটেকে কোথাও খেতে চান তাহলে ডেফিনেটলি এই রেস্টুরেন্টে চলে আসতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমরা আবার টেকনাফের জন্য রওনা দিয়ে দিই। আর রাস্তাটা দেখেন কি যে সুন্দর ছিল। এরপরে তাব্বিকে গাড়ির উপরে উঠাই দেই কারণ ওর একটা ড্রোন ফুটেজ নিচ্ছিল। আমার কাছে তো অলমোস্ট সানসেটের টাইম চলে আসে, যার কারণে আমরা একটা সুন্দর দেখে বিচের সামনে থামি। সানসেটের টাইমে কিন্তু সমুদ্র এত সুন্দর লাগে মাশাআল্লাহ। তো ওখানে বসে অনেক সুন্দর সুন্দর রিলস দেন ভিডিও এগুলো আমরা মেক করি। আর অনেক সুন্দর সানসেট এনজয় করার পর দেখি তাব্বি তো পুরো পাগলই হয়ে গেছিল সমুদ্রে এসে। লিটারালি পানির মধ্যে ঝাঁপাইতেছে, দৌড়াইতেছে, মানে কি যে করতেছিল। তারপরে বালু নিয়ে খেলতেছিল, ও অনেক মজা করছে। তো যাই হোক এরপরে আমরা চলে আসি টেকনাফে। তো এখানে অনেকগুলো চটপটির দোকান দেখে আমরা সবাই মিলে একটু বসি বাতাসে সমুদ্রের পাড়ে আর চটপটি আর ফুচকা খাই। হঠাৎ করে দেখি যে বিদ্যুৎ চমকাচ্ছিল, দেন আমরা একটা টঙের দোকানে বসি আর প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। আমাদের লাকটা খুবই ভালো, কারণ আমরা যখনই কক্সবাজার আসি তখনই আমরা বৃষ্টি পাই। বৃষ্টি থামার পর আমরা চলে আসি ডিনার করতে প্রাসাদ প্যারাডাইসে। প্রাসাদ প্যারাডাইসের এই সি ফুড ফ্রাইড রাইস আর কিং ফিশটা কিন্তু অনেক মজার ছিল, যদিও দামটা একটু বেশি, বাট টেস্ট ওয়াইজ এক কথায় অস্থির। এরপরে খাওয়া দাওয়া শেষ করে বিচের পারে আমরা 6 জন লিটারালি 6টা বিচ চেয়ার নিয়ে একসাথে লাগায়ে চিল করতেছিলাম। অনেক জোস ওয়েদার ছিল। এর পরের দিন সকালবেলা আমরা আবার রেডি টেডি হয়ে বের হয়ে যাই শুটকি কিনবো বলে। নর্মালি সবাই বার্মিস মার্কেট দিয়ে শুটকি কেনার চেষ্টা করে, বাট এবার আমরা চলে আসছি কক্সবাজারের টাউনের ভিতরে। ওখানেও অনেক ধরনের শুটকির দোকান আছে, বাট আমরা একটা ভালো শুটকির দোকানের সন্ধান পাইছি যেটার নাম হচ্ছে মোল্লার শুটকি বিতান। তো আমরা কিন্তু আমাদের প্রয়োজনীয় শুটকি টুটকি কিনে ফেলি আর অবশ্যই এখানে দামাদামি করেই কিনবেন। এরপর আমরা আমাদের দুপুরের লাঞ্চ করতে চলে আসি পালঙ্কি রেস্টুরেন্টে। দেন সবাই কি খাবে সেগুলো ডিসাইড করতেছিল, মেনু দেখতেছিল। আর এই সুযোগে আমিও একটু দীপ্তর সাথে ভিডিও করে নেই। এদিকে কিন্তু দীপ্ত তাব্বির সাথে দুষ্টামি করে ওর চশমা পরে ফেলছে, দেখেন ওকে কি কিউট লাগতেছিল। এরপরে স্টার্টারে আমরা অর্ডার করি কুমড়ার ফুল ভাজা আর ভেটকি ফিশ ফ্রাই। দুইটা আইটেমই কিন্তু খুবই মজার ছিল। এরপরে চলে আসে আমাদের ফুল প্লেটের, যেটা ছিল হিউজ, মানে এক একজন এক এক আইটেম অর্ডার দিছে, যার কারণে অনেক কিছু ছিল। যেহেতু আমি ভর্তা লাভার, তো আমার পুরো প্লেট কিন্তু আমি ভর্তা দিয়ে সাজাই ফেলছি। এছাড়া আমি অনেকদিন ধরে ট্রাই করতে চাচ্ছিলাম পালঙ্কির পাতুরিটা, সেটাও ট্রাই করা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সব খাবারই অনেক মজার ছিল। এরপরে ডেজার্টে অর্ডার করি পানের কুলফি, রসগোল্লা, আরো ছিল জিলাপি উইথ রাবড়ি। অনেস্টলি ওদের পানের কুলফিটা জঘন্য ছিল, আর ওদের জিলাপি উইথ রাবড়িটা আমার একসময় অনেক ফেভারিট ছিল, বাট এখন টেস্ট খুবই বাজে করে ফেলছে। বাট গুড়ের যে রসগোল্লাটা ছিল এটা এক্সট্রিমলি ডেলিশিয়াস ছিল। এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাই মেরিন ড্রাইভের একটা বিচের পারে। ভাই যাই বলেন না কেন কক্সবাজারের সানসেট কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট। এরপরে আমি শামুক কুড়াচ্ছিলাম আর তাব্বি কিন্তু বালি নিয়ে খেলতেছিল। এখানে খেলতে খেলতে একটা মজার জিনিস ঘটে, যেটা আপনারা এখনই ভিডিওতে দেখতে পারবেন। ও পানি উঠাচ্ছিল আর উপরের দিকে ফিক্কা মারতেছিল। এই তো এরপরে আমরা বিচের পারে একটা রেস্টুরেন্টে চলে আসি। এখানে বসে আমরা সবাই মিলে জুস খাচ্ছিলাম আর গান শুনতেছিলাম। দেখতে দেখতে 2টা দিন চোখের পলকে কেটে গেল। তো যাই হোক আপনাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।